28 তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার রিপোর্ট নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় মান্থা তার প্রভাব দেখাতে শুরু করেছে। সে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে, আর তার পাশাপাশি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই সকল জায়গাতে তো রীতিমতন সতর্কতা জারি করা হয়েছেই। আজকে পুরো দেখাবো আপনাদেরকে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গাতে বৃষ্টি হতে পারে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু নতুন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলছে যে এবার কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কয়েকটি জায়গাতে ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদেরকে ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটি ঠিক কোন মুহূর্তে ল্যান্ডফল হচ্ছে এবং কখন সেটা এসে হাজির হচ্ছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, তার আপডেটটাও আজকে আপনাদের সামনে রাখবো। এবার একেবারে সরাসরি আপনাদের সামনে রাখছি ডিজিটাল ম্যাপ, যেখানে আপনাদেরকে দেখাবো যে রাজ্যে কোন কোন জায়গাতে কিরকম বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় কিরকম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আর ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে যে ম্যাপ রাখতে চলেছি তা হলো রাজ্যের দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করছি প্রথমেই। আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আগামী 3-4 দিন কিন্তু রীতিমতন বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি বুলেটিন দিচ্ছে সেটা আপনাদের সামনে রাখবো, তবে তার আগে দক্ষিণবঙ্গের ম্যাপটা আপনাদের সামনে রাখছি। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে ছবি তুলে ধরেছি তা হলো একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় মান্থা সেটা ঠিক কোন জায়গাতে রয়েছে তার ছবিটা রাখছি, এটা আপনাদের কাছে পরে আসবো। তবে তার আগে আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে রাজ্যের কি পরিস্থিতি। বৃষ্টি ও বজ্র মোডে চলে যাচ্ছি। প্রথমেই আপনাদেরকে দেখাবো সারা দিনটাকে একেবারে আমরা কাটিয়ে দেখবো যে ঠিক কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গাতে ডিটেলসে আসবো। তার আগে আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে দুপুর 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, দেখুন যত সন্ধে এবং রাতের দিকে আমরা এগোচ্ছি তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবার একটু সবচেয়ে বেশি কোন সময়টাতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটটা আপনাদের সামনে রাখবো। দেখুন কলকাতা আপনাদের সামনে রেখেছি, কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর রাখছি, তার সঙ্গে রাখছি হুগলি জেলা, তার পাশে রাখছি আরামবাগ, বর্ধমান, নদিয়া, এই সমগ্র জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমার্ধের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ খড়গপুর যদি বলি, বাঁকুড়া যদি বলি, দুর্গাপুরের ক্ষেত্রেও প্রযোজ্য, এই সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। অর্থাৎ দুপুর 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা করে যত রাতের দিকে আমরা যাব দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তত প্রবল হবে, বিভিন্ন জায়গাতে হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার পাশে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সকল জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার কোন জায়গাতে কতটা বৃষ্টিপাত হবে তার একটা আনুমানিক রিপোর্ট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, বিস্তারিত আপনাদেরকে সেটাও দেখাবো। একটু ডিটেলস তার আগে বলে দিই যে দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই সকল জায়গাগুলিতে, তা হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা তো রয়েছেই। একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে ছবি আপনাদের সামনে রেখেছি তা হলো একটা বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু এই বেল্টটা কাজ করছে, অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গের একদম ওপর দিকে পর্যন্ত, মানে আপনার মুর্শিদাবাদ, নদিয়া, এই সমগ্র এলাকাগুলোতেও কিন্তু এই যে মান্থা তার প্রভাব পড়ছে এবং পড়তে শুরু করে দিয়েছেও, এবং আগামী দিনে সেটা অনেকটা বাড়তেও পারে। এবার আপনাদেরকে নিয়ে যাই উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের ছবিটা যদি একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদেরকে দেখাতে যে সেই অর্থে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরো উত্তরবঙ্গটা মেঘলা থাকবে, শুকনো থাকবে, খুব একটা যে বৃষ্টি হবে তা না, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভালো মতন বৃষ্টি হবে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, যে ছবি আপনাদেরকে গত 2 দিন ধরে আমরা দেখিয়ে আসছি যে ঠিক কোন জায়গাতে রয়েছে এই মান্থা মানে ঘূর্ণিঝড়। দেখুন সমুদ্রের ওপরে রয়েছে রাত্রিবেলা, এবং যত সময় এগিয়েছে তত আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু একটু করে কিন্তু উপকূলের দিকে সরছে। এবং ঠিক 28 তারিখ দুপুর আপনার এই ধরে নিন 4টে-5টা এরকম সময়টাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এই বিজয়ওয়াড়া, বিশাখাপট্টনম, এই সমস্ত জায়গাতে কিন্তু
এটা গিয়ে একেবারে হিট করছে। অর্থাৎ এই যে কাকিনাড়া অঞ্চলটা রয়েছে সবচেয়ে বেশি কিন্তু এফেক্ট করতে চলেছে এই জায়গাটাতে, কারণ এখানেই সমুদ্র থেকে একেবারে উপকূলের মধ্যে মানে ল্যান্ডে যে গাস্টিং বলা হয় সেই স্থলভূমিতে ঢুকবে এবং সবচেয়ে বেশি ইন্টেন্সিটি থাকবে এখানে। বলা হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টাতে নাকি এটি আছড়ে পড়বে মাটির ওপর, মানে উপকূলবর্তী অঞ্চলে যখন এটি ঢুকবে তার গতি থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। যথেষ্ট চিন্তার বিষয়। তবে একটা দিকে পরিষ্কার যে এটা বাংলায় তো আসেনি এবং আসছেও না, আগে ভাগেই জানানো হয়েছিল, কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করছিল, কিন্তু সেটা মেলেনি। বৃষ্টি হবে, ভালো মতন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সমগ্র জায়গাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সেইভাবে দেখতে গেলে কিন্তু বাংলার ওপরে এই ঝড়ের প্রভাব তেমন ভাবে পড়ছে না, তবে হালকা হলেও পড়ছে। আর এবার আপনাদের সামনে যে ছবি রাখছি তা হলো 28 তারিখের সমগ্র বাংলার একটা মানচিত্র, যেখানে বলা হচ্ছে আলিপুরের তরফে যে কোথায় কিরকম বৃষ্টি। আইসোলেটেড বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, আপনার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, হুগলি, তার পাশাপাশি আপনার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সব জায়গাতেই কিন্তু স্ক্যাটার্ড রেইনফল মানে বিক্ষিপ্তভাবে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি অবশ্য হতে পারে। আর ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, বিক্ষিপ্তভাবে বৃষ্টি আবার হতে পারে আপনার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, তার সঙ্গে কিছুটা অংশ হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা। ফলে বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে যে যথেষ্ট পরিমাণে বৃষ্টি, এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বারংবার করে বলে এসেছে যে যত সময় গড়াবে তত কিন্তু বৃষ্টির রেশটা বাড়বে দক্ষিণবঙ্গে, অর্থাৎ সপ্তাহের শেষের দিকে যখন আমরা যাব তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়বে। আর আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে যে ছবি, সেটা হলো অবশ্যই আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে কোন পথে এই মান্থা, ঘূর্ণিঝড় মান্থা এগোচ্ছে এবং এগিয়েছে। দেখতে পাচ্ছেন একটু একটু করে এগিয়েছে এবং সেই একই বিষয় কাকিনাড়া হয়ে এটি ঢুকবে, ঢুকে এটা স্থলভাগে ঢুকবে এবং ঢোকার পরে একটু একটু করে নিজের যে শক্তি, সেই শক্তি হারাবে। তবে যখন ঢুকবে তখন কিন্তু 110 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঢুকবে এবং রীতিমতন তছনছ হবে এলাকা। প্রশাসন ইতিমধ্যেই সতর্ক, উপকূলবর্তী অঞ্চলগুলোতে মাইকিং শুরু হয়েছে, তার পাশাপাশি সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অনেক জায়গা থেকে এবং যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। 28 তারিখের একেবারে বিস্তারিত আবহাওয়া আপনাদের সামনে তুলে ধরলাম, বাংলা তথা ভারতবর্ষের অনেকটা অংশ আজকে দেখালাম আপনাদেরকে। আপনারা কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে প্লিজ আপনাদের জানাবেন, আমাদের সুবিধা হবে আপনাদের সামনে সেইভাবে আরো তথ্য পরিবেশন করতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।